إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد فقد قال الله تبارك وتعالى في الكلام المجيد والفرقان الحميد بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار وقال سبحانه ولقد آتينا لقمان الحكمة أن اشكر لله ومن يشكر فإنما يشكر لنفسه ومن كفر فإن الله غني حميد সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ মেহেরবানিতে আমরা জুমার মতো একটি পবিত্র দিনে আল্লাহর ঘর মসজিদে আসার ও বসার মতো সুযোগ পেয়েছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে জানাই অসংখ্য অগণিত শুকরিয়া। আমরা বলি আলহামদুলিল্লাহ। সালাত ও সালাম বর্ষিত আমাদের শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়্যিনা মুহাম্মদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বান্দাদের মধ্যে কিছু কিছু
বান্দাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অগণিত নিয়ামত দান করেন, বিশেষ কিছু নিয়ামত দান করেন। এরই একজন বান্দা, এরকমই একজন বান্দা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম হচ্ছে লুকমান হাকিম, যাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হিকমত দিয়েছেন, যাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জ্ঞান দান করেছেন। এই লোকমান হাকিম সম্পর্কে আজকে এবং সূরা লোকমান থেকে তার সন্তানের প্রতি তার উপদেশ, তার উপর সংক্ষিপ্ত আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। লোকমান হাকিম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে নবুয়ত এবং হিকমত এই দুইটার একটা জিনিস বেছে নিতে ইখতিয়ার দান করেছেন। যে লোকমান হাকিম সে হিকমতকে গ্রহণ করেছেন, সে হিকমতটাকে গ্রহণ করেছেন। তো আল্লাহ তাকে লোকজন তাকে জিজ্ঞাসা করেছে যে কেন আপনাকে দুইটা জিনিস দেওয়া হয়েছে, নবুয়তের উপরে আপনি কেন হিকমতকে প্রাধান্য দিলেন? তখন নবুয়ত তো অবশ্যই একটা বড় জিনিস। তখন লোকমান হাকিম বলেছে যে নবুয়ত হচ্ছে যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে ইচ্ছা তাকে দান করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি আমার অনিচ্ছা সত্ত্বেও এটা আমাকে দিত, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে আমি সাহায্য প্রাপ্ত হতাম। কিন্তু আমি যদি এটা বেছে নিই, আমি যদি নিজের ইচ্ছায় নবুয়তকে বেছে নিই, তাহলে আমার উপরই এর গুরু দায়িত্ব বর্তাবে। তো লোকমান হাকিম অধিকাংশ ঐতিহাসিকদের মধ্যে সে একজন গোলাম ছিলেন, হাবশী গোলাম ছিলেন। এটা একজন গোলাম যে যে নবুয়ত প্রাপ্ত হবে নবী, সে অবশ্যই উচ্চ মর্যাদার, উচ্চ বংশীয় হবে, এটাই স্বাভাবিক। তো সে ছিলেন একজন গোলাম, তার নাকটা ছিল খাড়া, চোখ ছিল মোটা, চেহারার বর্ণ ছিল কালো, কিন্তু তার জ্ঞান ছিল অনেক প্রখর এবং তার হিকমত এবং তার বাগ্মিতা, কথা বলার ভঙ্গি এত সুন্দর ছিল, তার জ্ঞানের পরিধি এত সুন্দর ছিল যে দূর দূরান্ত থেকে মানুষ তার লেকচার শোনার জন্য আসতো, তার বক্তব্য শোনার জন্য দূর দূরান্ত থেকে মানুষ আসতো। একদিন সে বক্তব্য দিচ্ছিল, জ্ঞান গর্ভ বক্তব্য দিচ্ছিল। এক রাখাল ব্যক্তি এসে তাকে জিজ্ঞাসা করলো, তুমি কি সেই ব্যক্তি নয় যে আমার সাথে রাখাল, আমার সাথে ছাগল চড়াইতে? তখন লোকমান হাকিম বলছে, আমি সেই ব্যক্তি। তুমি কি সেই ব্যক্তি নয় যে হাবশী গোলাম ছিলে? হ্যাঁ, আমি সেই ব্যক্তি। তাহলে কিভাবে তুমি এই মর্যাদায় উন্নীত হলে? তোমার বক্তব্য শোনার জন্য মানুষ এত ভিড় জমায়, এত দূর দূরান্ত থেকে মানুষ এসে তোমার কথা, কিছু কথা শোনার জন্য মানুষ পাগল হয়ে যায়। তখন লোকমান হাকিম বলল, আমার ভিতর দুইটা জিনিস রয়েছে, এই দুইটা জিনিস যদি, এই দুইটা জিনিস রয়েছে। এক নাম্বার হচ্ছে গিয়ে আমি সত্য কথা বলি, যখন কথা বলি সত্য কথা বলি, আমার ভিতর সত্যবাদিতা রয়েছে। দুই নাম্বার হচ্ছে আমি অনর্থক কথা কর্ম কাজ থেকে বিরত থাকি। আমার লোকমান হাকিম আরেকটা বর্ণনা এসেছে যে আমার ভিতর কয়েকটা গুণ রয়েছে, যে গুণগুলো যদি তোমার ভিতরও তুমি ধারণ করো, তাহলে তুমিও এই মর্যাদায় উন্নীত হতে পারবে। আল্লাহর উপর ভরসা সর্বপ্রথম। তারপর লোকমান হাকিম কয়েকটা গুণের কথা বলেছে, সত্যবাদিতা, আমানতজারিতা এবং প্রতিবেশীর খোঁজ খবর নেওয়া। প্রতিবেশীর খোঁজ খবর নেওয়া, লজ্জা স্থানে হেফাজত করা, লজ্জা স্থানের হেফাজত করা, সংরক্ষণ করা, সত্য সদা সত্য কথা বলা, নিজের চক্ষুকে অবনমিত রাখা, নিজের চক্ষুকে অবনমিত রাখা, পাপ কাজ থেকে বিরত রাখা, পাপ কাজ থেকে বিরত থাকা। এরকম কয়েকটা গুণের কথা বলেছে, যেগুলো যদি তুমি ধারণ করো তাহলে তুমিও এই মর্যাদায় পৌঁছতে পারবে। তো এই ছিল লোকমান হাকিম, যাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অসংখ্য অগণিত নিয়ামত দ্বারা তাকে সাহায্য প্রাপ্ত করেছেন, তাকে নিয়ামত মণ্ডিত করেছেন। তার বুদ্ধি ছিল প্রখর। একবার তার মনিব, তখন যে দাস ছিল, একবার তার মনিব তাকে বলেছিল যে এই ছাগলটা জবাই দিয়ে আনো, যাও এই ছাগলটা জবাই দিয়ে এনে তুমি এর ভিতর দিয়ে সর্বোৎকৃষ্ট দুইটা অংশ নিয়ে আসো, এই ছাগলটার ভিতর দিয়ে সর্বোৎকৃষ্ট দুইটা অংশ তুমি নিয়ে আসো। সে বললো কি, ছাগলটা জবাই দিয়ে তার জিহ্বা এবং তার কলিজা, ওই দুইটা জিনিস এনে মনিবকে দেখালো যে এই দুইটা জিনিস সর্বোৎকৃষ্ট। আরেকদিন তার মনিব তাকে বললো, যাও এই ছাগলটা জবাই দিয়ে আসো এবং এই ছাগলটা জবাই দিয়ে এর ভিতর থেকে সর্বনিকৃষ্ট দুইটা জিনিস তুমি নিয়ে আসো।
তখন সে একই কাজ করলো, তখন তার জবাই দিল এবং তার জিহ্বা এবং তার হৃৎপিণ্ড বা কলিজা নিয়ে মরিবের কাছে নিয়ে আসলো। এবং মরিব আবার ঈশ্বরকে জিজ্ঞাসা করলো যে আমি যখন ভালো উৎকৃষ্ট জিনিস আনতে বললাম তখনও তুমি এই দুইটা জিনিস আনলে, যখন আমি সর্বনিকৃষ্ট জিনিস আনতে বললাম তখনও তুমি এই দুইটা জিনিস আনলে। তখন লোকমান হাকিম বলল যে এই জিহ্বা এবং হৃৎপিণ্ড এই দুইটা জিনিস যখন ভালো থাকে তখন সেই দুইটা জিনিস হয় সবচেয়ে উৎকৃষ্ট জিনিস শরীরের ভিতরে। আবার এই জিহ্বা এবং এই হৃদয় এই দুইটা জিনিস যখন খারাপ হয় তখন এই দুইটা জিনিস হয় শরীরের ভিতরে সবচেয়ে নিকৃষ্ট জিনিস। এই দুইটা জিনিসের মাধ্যমে কারো মন জয় করা যায়, আবার এই দুইটা জিনিসের মাধ্যমে কারো ঘৃণার পাত্র হয়। জিহ্বা এবং হৃৎপিণ্ড, অন্তর। অন্তর যখন ভালো হয়, মুখের কথা যখন ভালো হবে তখন মানুষ তাকে ভালোবাসবে। আবার অন্তর যখন খারাপ হয়, মুখের কথা যখন খারাপ হবে তখন ওই দুইটা জিনিসের কারণে একটা মানুষ পুরো গোটা মানুষটাকে খারাপ হিসেবে পরিণত করে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লোকমান হাকিম সম্পর্কে পবিত্র কোরআনে বলছেন যে ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমাতা আনিশকুর লিল্লাহ ওয়া মান ইয়াশকুর ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসি ওয়া মান কাফারা ফাইন্নাল্লাহা গানিয়্যুন হামিদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমা, আমি লোকমানকে হিকমত দান করেছি। আনিশকুর লিল্লাহ, যে তুমি আল্লাহর শুকরিয়া জ্ঞাপন করো। তাহলে জ্ঞানী ব্যক্তি, যে জ্ঞানী ব্যক্তি সে সদা সর্বদা কি করে? আল্লাহর শুকরিয়া জ্ঞাপন করে, সদা সর্বদা আল্লাহর শুকরিয়া জ্ঞাপন করে। আর যেই ব্যক্তি আল্লাহর শুকরিয়া জ্ঞাপন করবে সেই হচ্ছে প্রকৃত সুখী ব্যক্তি, যে আল্লাহর শুকরিয়া জ্ঞাপন করে। দেখেন আমরা ঘুম থেকে ওঠার যে দোয়াটা আমরা বলি কি আলহামদুলিল্লাহিল্লাযী, আমরা শুকরিয়া করতে আছি যে নতুন একটা জীবন পেয়েছি। আমরা ঘুম থেকে ওঠার পর আমরা নতুন একটা জীবন পেয়েছি, এজন্য আমরা আল্লাহ শুকরিয়া করতে আছি। যে ঘুম থেকে ওঠার দোয়া হচ্ছে কি আলহামদুলিল্লাহিল্লাযী, সমস্ত প্রশংসা সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। আহিয়ানা, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জীবিত করছে। বাদামা আমাতানা, সাময়িক যে মৃত্যু হয়েছে, ঘুমের মাধ্যমে যে সাময়িক মৃত্যু হয়েছে, সেই মৃত্যুর পর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবারও আমাদেরকে জীবিত করেছেন, এই জন্য আল্লাহর প্রশংসা জ্ঞাপন করছি। আহিয়ানা বাদামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর, এবং একদিন তার দিকেই প্রত্যাবর্তন করতে হবে, একদিন আল্লাহর কাছেই চলে যেতে হবে। তো ঘুম হচ্ছে একটা সাময়িক মৃত্যু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ঘুমের মধ্যে অনেকের কিন্তু জান কবজ করে ফেলে, অনেকে কিন্তু ঘুমের ভিতরেও মারা যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা জুমারে অন্তত বলছে আল্লাহু ইয়াতাওয়াফাল আনফুসা হিনা মাউতিহা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের জান কবজ করে। আল্লাতী লাম তামুত ফিল মানামিহা, এবং জান আরো কবজ করে যখন সে ঘুমিয়ে থাকে। এটা সাময়িকভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানটাকে কবজ করে যখন আপনি ঘুমিয়ে থাকেন। আল্লাতী লাম তামুত ফি মানামিহা ফায়ুমসিকুল্লাতী কাদা আলাইহাল মাউত, এবং যার ওই মৃত্যুর মধ্যেই মৃত্যুটা নিশ্চিত হয়ে যায়, তার ওই সময় মৃত্যু লেখা আছে, তখন সে আর আত্মাটাকে আর ফিরিয়ে দেয় না, এটা ধরে রাখে। আল্লাতী লাম তামুত ফি মানামিহা ফায়ুমসিকুল্লাতী কাদা আলাইহাল মাউত ওয়া ইউরসিলুল উখরা ইলা আজালিন মুসাম্মা, এবং আরো কিছু মানুষদেরকে যাদের আরো হায়াত আছে তাদেরকে আবার জানটা ফেরত দেয় ইলা আজালিন মুসাম্মা, তার নির্দিষ্ট সময়ের জন্য। যে সময়টা সে দুনিয়ার বুকে বিচরণ করবে সেই সময়ের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার তার এই আত্মাটা ফেরত দিয়ে দেয়। আবার কিছু সংখ্যক মানুষের কি করে? ফেরত দেয় না, দুনিয়ার মধ্যে যে নেছে ওই নেওয়াটাই শেষ নেওয়া, আর ফেরত দেয় না। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে যে ঘুম থেকে ওঠার পরে আবার একটা আপনি উঠতে পারছেন, হাইটে গিয়ে কোনো রকম উঠতে পারছেন, এই জন্য এই দোয়াটা পড়তে বলছে যে সমস্ত প্রশংসা সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাময়িক মৃত্যুর পর আবার আমাকে জীবন দান করেছে। তো এইভাবে প্রতিটা ক্ষেত্রে আপনি যদি আল্লাহর শুকরিয়া করেন তাহলে আপনি হবেন সবচেয়ে সুখী মানুষ। আর প্রতিটা ক্ষেত্রে আপনার জীবনের প্রতিটা চলার ক্ষেত্রে, প্রতিটা আপনার আপস এন্ড ডাউনস এর ক্ষেত্রে, উত্থান ও পতনের ক্ষেত্রে যদি আপনি শুকরিয়া না করেন, শুধু আল্লাহকে দোষারোপ করেন, শুধু নিজের প্রতি বেজার থাকেন, অসন্তুষ্টি থাকেন, তাহলে আপনার অন্তরে কখনো সুখ অর্জন হবে না। তো অন্তরে সুখের প্রকৃত কারণ হচ্ছে কি? শুকরিয়া করতে হবে। এই লোকমান হাকিম ছিল এমন একজন বান্দা, এমন একজন জ্ঞানগর্ভ ব্যক্তি, হিকমতওয়ালা ব্যক্তি, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে হিকমত দান করেছেন এই মর্মে যে আনিশকুর লিল্লাহ, যে আসে আল্লাহ শুকরিয়া জ্ঞাপন করছে।
ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমাতা আনিশকুর লিল্লাহ ওয়া মান ইয়াশকুর ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসি। এবং যে শুকরিয়া করবে সে নিজের অন্তরের জন্যই করবে, নিজের ভালোর জন্যই করবে। আপনি গরিব হন, ধনী হন, মধ্যবিত্ত হন, যে পর্যায়ে হন, আপনি যদি শুকরিয়া করেন তাহলে এটা আপনার নিজের কল্যাণের জন্যই উত্তম হবে এবং আপনার নিজের মঙ্গলের জন্যই এটা দরকার শুকরিয়া করা। সেজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, তুমি যে অবস্থায় থাকো না কেন তুমি নিচের দিকে তাকাও। তোমার চেয়ে অনেক মানুষ খারাপ আছে, খারাপ পর্যায়ে আছে, তারা অনেক কম ইনকামে, আর তুমি যে টাকা ইনকাম করো, তুমি 25,000 টাকা ইনকাম করো, অনেক 15,000 টাকা দিয়ে সংসার চালায়, অনেক 10,000 টাকা দিয়ে সংসার চালায়, তোমার 25,000 টাকা দিয়ে সংসার চালালে তুমি এত অসন্তুষ্ট, এত মন খারাপ কেন? সেজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে নিচের দিকে তাকাইতে, তাহলে অন্তর কি থাকবে? স্থির থাকবে। আর উপরের দিকে তাকাইলে কি হবে? অন্তর বেজার হবে যে ও তো কত টাকা আছে, আমার তো এত টাকা নেই। সেজন্য নিচের দিকে তাকাতে হবে। সদা সর্বদা শুকরিয়ার উপর যদি আপনি থাকতে পারেন, আল্লাহর প্রতি শুকরিয়া জ্ঞাপন করতে পারেন যে আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে যা দান করেছে আলহামদুলিল্লাহ, তাহলে কি ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসি, তাহলে আপনার অন্তর নিজের জন্যই আপনি শুকরিয়া করছেন। ওয়া মান কাফারা ফাইন্নাল্লাহা গানিয়্যুন হামিদ। এবং তার অপরপক্ষে যে কুফরি করবে, যে অস্বীকার করবে আল্লাহর নিয়ামতের, নিশ্চয়ই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো গনিয়্যুন হামিদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার যে আলহামদুলিল্লাহর জন্য বসে আছে না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে নিজেই প্রশংসিত। আপনি শুকরিয়া করলেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রশংসিত, না করলেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রশংসিত। যদি আপনি শুকরিয়া করেন তাহলে এটা আপনার নিজের জন্যই, আপনার নিয়ামত আল্লাহ তাআলা আরো বাড়িয়ে দেবেন আপনি যদি আল্লাহর নিয়ামতের শুকরিয়া করেন। অন্তত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়া ইস্তাআযানা রাব্বুকুম লাইন শাকারতুম লাযিদান্নাকুম, যদি তুমি শুকরিয়া করো, লাইন শাকারতুম লাযিদান্নাকুম, আমি তোমার যে নিয়ামত দিয়েছি এই নিয়ামত আরো বাড়িয়ে দেব। ওয়ালাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ, যদি তুমি কুফরি করো, আমার নিয়ামত পেয়েও যদি তার শুকরিয়া না করো, ইন্না আযাবি লাশাদীদ, আমার আযাব বড়ই কঠিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আযাব বড়ই কঠিন, সেজন্য শুকরিয়া করতে হবে। তারপর লোকমান হাকিম বলছে ওয়াইজ ক্বালা লোকমান লিবনিহি ওয়া হুয়া ইয়াইযুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ। ওয়াইজ ক্বালা লোকমান লিবনিহি, লোকমান হাকিম যখন তার সন্তানকে উপদেশ দিচ্ছিল, তার সন্তানকে বলছিল, ওয়াইজ ক্বালা লোকমান লিবনিহি ওয়া হুয়া ইয়াইযুহু, যখন সে তাকে ওয়াজ করছিল, মানে নসিহত করছিল, ইয়া বুনাই, হে আদরের সন্তান, লা তুশরিক বিল্লাহ, তুমি কখনো আল্লাহর সাথে শিরিক করো না। সর্বপ্রথম আপনার সন্তানকে আল্লাহর কাছে শিরিক করা থেকে বিরত থাকার উপদেশটা দিতে হবে। লোকমান হাকিম এই কাজটাই করেছিল। সর্বপ্রথম তাওহীদের দাওয়াত দিয়েছিল তার সন্তানকে যে এক আল্লাহর ইবাদত করতে হবে, তার সাথে কোনো প্রকার শিরিক করা যাবে না। লা তুশরিক বিল্লাহ ইন্না শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয় শিরিক হচ্ছে সবচেয়ে বড় জুলুম। সবচেয়ে বড় জুলুম হচ্ছে শিরিক। মানুষ জুলুম করে, আল্লাহর প্রতি কিন্তু আপনি জুলুম করছেন। আপনি যদি শিরিক করেন, যেই শিরিক করছে সে কিন্তু জুলুম করছে, বড় জুলুমকারী, সেই কিন্তু সবচেয়ে অত্যাচারকারী। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে সৃষ্টি করেছেন, সবকিছু সৃষ্টি করেছেন, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবকিছু সৃষ্টি করেছেন সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই তো ইবাদত করার যোগ্য। কিন্তু আপনি যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ইবাদত না করে তার পাশাপাশি অন্য কোনো ইলাহ, অন্য কোনো দেব দেবীর পূজা করেন, তাহলে এটা আল্লাহর সাথে জুলুম করা হবে না? আল্লাহর অধিকারকে নষ্ট করা হবে না? আল্লাহর অধিকার হচ্ছে একমাত্র আল্লাহকে ইবাদত করতে হবে, এছাড়া আর কারোর ইবাদত করা যাবে না, এটা আল্লাহর অধিকার। আর আমাদের অধিকার হচ্ছে আমরা যদি এক আল্লাহর ইবাদত করি এবং আল্লাহ ছাড়া আর কাউকে ইবাদত না করি, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কখনো জাহান্নাম দিবেন না। সেজন্য মূল হচ্ছে গিয়া আল্লাহর ইবাদতের ক্ষেত্রে কোনো প্রকার শিরিক করা যাবে না। অধিকাংশ মানুষ কিন্তু আল্লাহকে সৃষ্টিকর্তা হিসেবে মানে, কিন্তু তার ইবাদত করার ক্ষেত্রে কিন্তু শিরিক করে। যেমন মসজিদেও সিজদা দেয়, আবার পীরের পায়ের কাছে যেও সিজদা দেয়, বিভিন্ন প্রকার শিরিক করে। ইবাদতের ক্ষেত্রে কোনো শিরিক করা যাবে না। সূরা কাহফের শেষের দিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বি, যে কেউ চায় তার রবের সাথে সাক্ষাৎ করবে, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বি ফালইয়ামাল আমালান সলিহান, সে যাতে সৎ কাজ করে, সে যাতে নেক কাজ করে, ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, এবং রবের ইবাদতের ক্ষেত্রে কোনো প্রকার যাতে শিরিক না করে, ওয়ালা ইউশরিক বিইবাদাতি, রবের ইবাদতের ক্ষেত্রে যাতে কোনো প্রকার শিরিক না করে, আহাদা। তো সেজন্য শিরিক হচ্ছে সবচেয়ে খারাপ জিনিস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আইয়ুশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিক,
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কারো সাথে যদি কেউ শিরক করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে যদি কাউকে শিরক করে, এই গুনাহ যদি কেউ করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই গুনাহগারকে ইন্নাল্লাহ লা ইয়াগফিরু, বলছে আমি পশ্চিমকালেও এই গুনাহগারকে মাফ করব না। আয়ুশরাকা বি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিক, এছাড়া যে কোনো বড় অপরাধ আমি চাইলে মাফ করে দিতে পারি। কিন্তু আল্লাহর সাথে শিরক করা অপরাধ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কখনো ক্ষমা করবে না। লাইন আশরাকতা লা ইয়াহবাতুন আমালুক ওয়া লা তাকুনা মিনাল খাসিরিন, তুমিও যদি আল্লাহর সাথে শিরক করো, লা ইয়াহবাতুন আমালুক, তোমার আমলও বরবাদ হয়ে যাবে, ওয়া লা তাকুনা মিনাল খাসিরিন, তুমিও ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। ওয়া মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হাররামাল্লাহু আলাইহিল জান্নাহ, যে কেউ আল্লাহর সাথে শিরক করবে, ফাকাদ হাররামাল্লাহু আলাইহিল জান্নাহ, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতকে হারাম করে দেবেন। ওয়া মাওয়াহুন নার, এবং তার থাকার স্থান হবে জাহান্নাম। ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার, এবং এই জালেমের ব্যক্তির কোনো সাহায্যকারী সেই দিন থাকবে না। সেজন্য শিরক থেকে দূরে থাকতে হবে, অনেক দূরে থাকতে হবে। কোনো প্রকার শিরক যাতে আপনার আমার ইবাদতের ভিতরে অনুপ্রবেশ না করে সেদিকে খেয়াল রাখতে হবে। লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন পিতামাতার গুরুত্ব সম্পর্কে বলছেন যে ওয়াসাইনাল ইনসান, যে পিতামাতার সাথে সৎ আমল মানে সৎ ব্যবহার করতে হবে। তবে তারা যদি কোনো হারাম কাজের আদেশ করে সেটা মানা যাবে না। যে বিষয়ে তোমার কোনো জ্ঞান নেই এরকম যদি উপদেশ দেয়, এরকম যদি তোমাকে আদেশ করে আল্লাহর সাথে শিরক করার ক্ষেত্রে, তুমি তাদেরকে মানবে না। ফালা তুতিহুমা ওয়া সাহিবহুমা ফিদ দুনিয়া মারুফা, এবং দুনিয়ার বুকে তাদের সাথে ভালো ব্যবহার করবে, খারাপ ব্যবহার করা যাবে না। এবং দুনিয়ার বুকে তুমি এমন ব্যক্তির অনুসরণ করবে যে আমার দিকে অভিমুখী, তার অনুসরণ করবে ঠিকই, কিন্তু তাদের অনুসরণ করবে না পিতামাতার, এবং তাদের সাথে খারাপ ব্যবহারও করা যাবে না। এভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পিতামাতার প্রতি ইহসান করার কথা বলেছে। তারপর লোকমান হাকিম আরো কয়েকটা উপদেশ দিয়েছে, আমরা সেগুলো জানার চেষ্টা করব ইনশাআল্লাহ আজিজ। আকুল কওলি হাযা আস্তাগফিরুল্লাহ ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া আলা আলিহি ওয়া আলা ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালা, আম্মা বা'দ। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। তারপর লোকমান হাকিম বলছেন তার সন্তানকে, ইয়া বুনাই ইন্নাকা ইনতাকু মিসকাল হাববাতিন মিন খারদালি ফাতাকুন ফি সাফরাতিন আও ফিস সামাওয়াতি আও ফিল আরদি ইয়াতি বিহাল্লাহ। তার সন্তানকে বলেছে, ইয়া বুনাই ইনতাকু মিসকাল, যদি কোনো একটা বিষয়, কোনো একটা সরিষার দানার পরিমাণ, কোনো একটা জিনিস হয় সরিষার দানার পরিমাণ, মিসকাল হাববাতিন মিন খারদালি ফাতাকুন ফি সাফরাতিন, এবং তা যদি থাকে পাথর খণ্ডের ভিতরে, সরিষার দানা পরিমাণ কোনো জিনিস পাথর খণ্ডের ভিতরে, আও ফিস সামাওয়াতি আও ফিল আরদ, তা যদি আসমান ও জমিনের যে কোনো স্থানে থাকুক না কেন, এই ছোট জিনিসটা ইয়াতি বিহাল্লাহ, এটাও আল্লাহ তাআলা বের করে আনবে। সুবহানাল্লাহ, ইয়াতি বিহাল্লাহ। তাহলে এটা দ্বারা তার সন্তানকে উপদেশ দিচ্ছে, তোমার আমল যতই ছোট হোক না কেন, তুমি যেই কাজটাই করো না কেন, যতই ছোট মনে করো না কেন, ওটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একদিন বের করে আনবে, ওটার হিসাবও একদিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেবে। বিহাল্লাহ ইন্নাল্লাহ লাতীফুল খবীর, কারণ কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছে লাতীফুন খবীরুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খবীরুন মানে হচ্ছে যে বাহ্যিক জিনিসের খবর রাখে, আর লাতীফুন মানে হচ্ছে যে অভ্যন্তরীণ জিনিসের খবর রাখে। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাহ্যিক জিনিসের খবর রাখার পাশাপাশি আপনার অন্তরের গোপন রহস্য, গোপন নিয়ত, এটাও সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খবর রাখে। আমরা মনে করতেছি আমল করতে আছি, ঠিক আছে, আল্লাহ তাআলা আমার আমল দেখতেছেন কিন্তু অন্তর দেখতেছেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লাতীফুল খবীর, সূক্ষ্মদর্শী, অন্তরের গোপন জিনিস যেটা আপনি লুকিয়ে রাখছেন অন্তরের ভিতরে, যেটা কোনো মানুষ জানে না, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানে। তারপরে লোকমান হাকিম তার সন্তানকে উপদেশ দিয়েছেন, ইয়া বুনাই আকিমিস সালাহ, তুমি সালাত কায়েম করো। সালাত পড়তে বলে না, বলছে সালাত কায়েম করো, অর্থাৎ যথাযথভাবে তুমি সালাত আদায় করো। তার রুলস এন্ড রেগুলেশন যথাযথভাবে যেভাবে আছে সেইভাবে তুমি সালাত আদায় করো, এবং তোমার সালাত যাতে শুধু সালাতে নামাজের ভিতরেই নির্দিষ্ট না থাকে,
সালাত শেষ করার পরেও যাতে তোমার এই সালাতের যে প্রভাব, সেই প্রভাবটা যাতে থাকে। তুমি শুধু মসজিদে এসে সালাত আদায় করলে কিন্তু বাইরে গিয়ে তোমার সালাতের কোনো প্রভাব নাই, তুমি যা ইচ্ছা তাই করলে, এমনটা যাতে না হয়। সালাত কায়েম করো, সমাজ রাষ্ট্রে এটা যাতে তোমার দ্বারা কায়েম হয়। এবং তারপরে লোকমান হাকিম তার সন্তানকে বলছে শুধু নিজে আমল করলেই চলবে না, আকিমিস সালাতা ওয়া'মুর বিল মা'রুফ, এবং লোকজনদেরকে, তোমার মানুষদেরকে তুমি ওয়া'মুর বিল মা'রুফ, সৎ কাজের আদেশ দাও, ওয়ানহা আনিল মুনকার। ইয়া বুনাইয়া আকিমিস সালাতা ওয়া'মুর বিল মা'রুফ ওয়ানহা আনিল মুনকার, এবং খারাপ কাজ থেকে নিষেধ করো। ওয়াসবির আলা মা আসাবাক, এবং এটা করতে গিয়ে যে বিপদ আপদ আসবে, ভালো কাজের আদেশ ও খারাপ কাজের নিষেধ করতে গিয়ে যে বিপদ আপদ আসবে, ওয়াসবির আলা মা আসাবাক, তোমার উপর যে বিপদ আসবে তার উপর তুমি ধৈর্য ধারণ করো। ইন্না যালিকা মিন আজমিল উমুর, এবং এটাই হচ্ছে কর্মের ক্ষেত্রে দৃঢ়তা, এটাই হচ্ছে কর্মের ক্ষেত্রে দৃঢ়তা, এটাই হচ্ছে আজমিল উমুর। তারপর লোকমান হাকিম তার সন্তানকে বলছে, ইয়া বুনাইয়া, যেহেতু সময় শেষ হয়ে যাচ্ছে আমরা সংক্ষিপ্ত করব, যে লোকমান হাকিম তার সন্তানকে কিছু গুরুত্বপূর্ণ উপদেশ দিয়েছে। এই গুরুত্বপূর্ণ উপদেশগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলাদা একটা সূরা লোকমানে এটা লিপিবদ্ধ করেছেন এই কারণে যে এই উপদেশগুলো মূলত কিয়ামত পর্যন্ত প্রতিটি মানুষের জন্যই মান্য করা জরুরি। ওয়ালা তুসাক্কির খাদ্দাকা লিন-নাস, তারপর লোকমান হাকিম বলছে, ইয়া বুনাইয়া ওয়ালা তুসাক্কির, তুমি মানুষ থেকে তোমার গালকে ফিরিয়ে রেখো না, মানে মানুষদের থেকে তুমি অহংকার প্রদর্শন করে অন্যদিকে তাকিয়ে থেকো না। ওয়ালা তুসাক্কির খাদ্দাকা লিন-নাসি, মানে অহংকার করা যাবে না, মানুষের সাথে অহংকার করা যাবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে কেউ যদি তার অন্তরে যদি সরিষা দানা পরিমাণ অহংকার করে তাহলে সে জান্নাতে প্রবেশ করবে না। মনে অহংকার বলতে কিছুই রাখা যাবে না, মানুষের সাথে কোনো প্রকার অহংকার মূলক আচরণ প্রদর্শন করা যাবে না। ওয়ালা তুসাক্কির খাদ্দাকা লিন-নাস ওয়ালা তামশি ফিল আরদি মারাহা, এবং দুনিয়ার বুকে তুমি বিচরণ করো না দম্ভ ভরে, অহংকার ভরে দুনিয়ার বুকে তুমি বিচরণ করো না। খুব মানে এমন একটা আনটাচেবল, মানে মাটিতে পাই পড়ে না, এমন মনে হয় যে চলাফেরা করে সেভাবে, মানে খুব জোরেও চলাফেরা করা যাবে না, আস্তেও চলাফেরা করা যাবে না। ওয়াকসিদ ফি মাশকিকা, যে তুমি চলাফেরার ক্ষেত্রে মধ্যম পন্থা অবলম্বন করো। ওয়াকসিদ ফি মাশকিকা ওয়াগদুদ মিন সাওতিক, এবং তোমার কণ্ঠস্বরকে নিচু রাখো, কণ্ঠস্বরকে নিচু রাখো, কণ্ঠস্বর উচ্চ করো না। ওয়াকসিদ ফি মাশকিকা ওয়াগদুদ মিন সাওতিক ইন্না আনকারাল আসওয়াতি লা সাওতুল হামিদ, এবং এই কণ্ঠস্বরের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট কণ্ঠস্বর হচ্ছে গাধার কণ্ঠস্বর, উচ্চ কণ্ঠস্বর। গাধার মতো অনেকে চিল্লাপাল্লা করে কথা বলে, মানুষকে ডাকে, সমাজে নিজের অহংকার প্রদর্শন করে, এটা করা যাবে না। মধ্যপন্থা অবলম্বন করতে হবে চলাফেরার ক্ষেত্রে এবং কথা বলার ক্ষেত্রে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সংক্ষিপ্ত উপদেশগুলো যেটা লোকমান হাকিম তার সন্তানকে দিয়েছিলেন, সেই উপদেশগুলো যাতে আমরাও ধারণ করে এবং জ্ঞানীর পরিচয় দিতে পারি, এবং অজ্ঞতার পরিচয় থেকে আমরা নিজেদেরকে দূরে রাখতে পারি, এবং অহংকার থেকে আমরা নিজেদেরকে দূরে রাখতে পারি, সেই তৌফিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে দান করুন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাহ। ইবাদাল্লাহ, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম বিল 'আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা 'আনিল ফাহশা'i ওয়াল মুনকারি ওয়াল বাগয়ি ওয়াল 'আযীম। ইয়াযকুরুকুম ওয়াশকুরু ইয়াযিদকুম।